আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু দ্বিতীয় সিলেকশন কিন্তু 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ তোমরা অনেক ধরনের ডিপ্রেস রয়েছো। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা হবে। অর্থাৎ 18 ফেব্রুয়ারি তোমাদের কি করণীয় হবে, অর্থাৎ তোমরা চান্স পেলে কি করবা বা তোমরা সিলেকশন না টেকলে কি করবা, সকল বিষয়ে কিন্তু কথা বলবো। রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। এবং কমেন্ট বক্সে দেখবে যে কয়েকটা লিঙ্ক, ওইগুলোতে যুক্ত হলে তোমাদের অবশ্যই অনেক সহযোগিতা তোমরা পাবে। অবশ্যই ফেসবুক পেজটা তোমরা ফলো করে দেবা। দেখো, রাজশাহী ইউনিভার্সিটির যদি দ্বিতীয় সিলেকশনের কথা বলি, সেটা কিন্তু আর মাত্র 2 দিন রয়েছে। যদি আজকে 16 তারিখ বলি, তাহলে 2 দিন রয়েছে। তো এখানে যেটা হয় যে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে আমরা কথা বলতে হয়, অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। অনেক ধরনের বলো যে ভাই আমি কি চান্স পাবো, আমি কি চান্স পাবো, অর্থাৎ সিলেকশনে টিকবো, এরকম কিন্তু হয়। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো কত জিপিএ লাগতে পারে, সেই বিষয়ে আমরা দ্বারা মানে ধাপে ধাপে কথা বলবো, যাতে তোমাদের সুবিধা হয়। এখানে আমরা যদি একটু লেখে তাহলে তোমাদের বোঝাতে পারি। অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের 3টা ইউনিটের যদি কথা বলি, দেখো আমি এ ইউনিট নিয়ে কথা বলি, এর আগে তোমাদের কিছু কথা বলি। যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি আর ইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের যে বেসটা রয়েছে, বাংলা 20টি ক্লাস, ইংলিশ 20টি ক্লাস এবং জিকে 20টি ক্লাস, 750 টাকা দিয়ে তোমরা 750 টাকা দিয়ে তোমরা একদম সহকারে 70টি একদম দিতে পারবা, 750 টাকা দিয়ে করতে পারবা। আর শুধুমাত্র যদি আমরা আমাদের পরীক্ষাগুলো দেখি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা দেখতে পারবো এখানে দেখো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমাদের এক্সাম রয়েছে। দেখো এগুলো রয়েছে কমার্সের যে যারা ইউনিটে রয়েছে তাদের জন্য। পরবর্তী আমরা যদি স্লাইডে যাই, এগুলো হচ্ছে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করবে এ ইউনিটের জন্য, তাদের জন্য কিন্তু এগুলো। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে থাক। আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। আমরা যদি এখানে এ ইউনিটের কথা বলি, দেখতে পারবা যে এ ইউনিটের মানবিক থেকে লেগেছে কত, 4.50। তো এটা মোটামুটি তোমরা দেখতে পারবা হিউজ পরিমাণ কমে যাবে, অর্থাৎ মোটামুটি 4.10, 4 এরকম আসার সম্ভাবনা থাকবে। বিশেষ করে সবচেয়ে বেশি থাকবে কোনটা, যারা সায়েন্স থেকে যে 4.67 নিয়েছে, এটা মোটামুটি তোমরা 4.10 এরকমের মধ্যে কিন্তু নেমে পড়বে। আর মনে করো যারা কমার্স থেকে দিয়েছে, তাদেরও কিন্তু আর্টস এর মতন 4.10 এরকম 20 এরকম লাগবে। সবচেয়ে বেশি যেটার মধ্যে সুবিধা হবে সেটা হচ্ছে যে তৃতীয় সিলেকশন যখন দিবে, তখন আরো বেশি কমে যাবে, যাতে তোমাদের একটু সুবিধা হয়। এই জন্য কিন্তু এই ভিডিওটা করা, অর্থাৎ তোমাদের দ্বিতীয় সিলেকশনে কত জিপিএ লাগতে পারে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু এখন, অর্থাৎ 4.50 যাদের ছিল বা 4.50 যারা সিলেকশন হয়েছে, তাদের কিন্তু 4.10, 4.17 এরকম যাদের থাকবে, দ্বিতীয় সিলেকশনে কিন্তু তোমরা টিকে যাবা। জাস্ট তোমাদের বলবো যে একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমরা যদি আবার আমাদের এর কথা বলি, এক্সাম বেসের যদি কথা বলি, এক্সাম বেসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এক্সাম বেস যদি তুমি ভালো না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য খারাপ হবে। লাস্ট সময় প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো তোমাদের যেটা কথা বলবো, অবশ্যই তোমাদের এক্সাম বেসে ভর্তি হতে বলবো, কারণ এক্সাম বেসটা রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বেসে কিন্তু আমাদের করা। তো আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।